সকাল থেকেই যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, প্রয়াত বর্ষিয়ান রাজনৈতিক নেতা মুকুল রায় এবং গতকালের গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন, দীর্ঘদিন ধরে কোমায় ছিলেন তিনি, প্রায় 600 দিন হাসপাতালে ভর্তি ছিলেন। বয়স হয়েছিল 73 বছর। প্রবীণ রাজনৈতিক নেতা মুকুল রায়ের জীবনাবসান। বিধানসভায় শেষ শ্রদ্ধায় হাজির ছিলেন বিধায়করা, ছিলেন ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, বিধানসভার ছবি। শেষ শ্রদ্ধা জানানো হয়। কাঁচরাপাড়ার বাড়িতেও যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানেও শ্রদ্ধা জানান তিনি। একজন অভিভাবক ছিলেন, মাথার উপরে ছিলেন, এবং তিনি অসুস্থ থাকলেও আমরা মনে করতাম আমাদের মাথার উপরে একজন গার্জিয়ান আছে। আজকে উনি না থাকায় বা আমাদের ছেড়ে চলে যাওয়াতে আমরা অত্যন্ত মর্মাহত। আর একজন গার্জিয়ানকে আমরা হারালাম। তিনি সবসময় আমাদের গাইড করেছিলেন। এই দলের প্রত্যেকটি মানুষকে তিনি এগিয়ে নিয়ে গেছেন, এই দলকে এগিয়ে নিয়ে গেছেন। এই মানুষটাকে আজকে আমরা হারালাম, এর জন্য আমরা প্রচণ্ড মর্মাহত, এবং আমার মনে হয় যে আমরা খুবই দুঃখিত এটা নিয়ে। প্রবীণ রাজনৈতিক নেতা মুকুল রায়ের জীবনাবসান রবিবার গভীর রাতে কলকাতায় বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন। মুকুল রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধী দলনেতা। কি বলেছেন তিনি, শোনাবো। রাত্রেই জেনেছি আমাকে মুকুলদার যে প্রাক্তন সহায়ক ছিল তখন আমাকে রাত্রে 2:30টায় জানায়। তারপরে আমি সকাল থেকে খোঁজ খবর রেখেছিলাম, আমি সোশ্যাল মিডিয়াতেও দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত সুমধুর ছিল। মুকুল রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। মুকুল রায়ের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের মৃত্যু নিয়ে অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতা, তিনি কি বলেছেন, শোনাবো। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত বড় মাপের নেতা হিসাবে যিনি পরিচিত ছিলেন, কংগ্রেস দলেরও কখনো বড় পদে ছিলেন। আমি অসুস্থ অবস্থা একবার তাকে দেখতেও গেছিলাম তার বাড়িতে কাঁচরাপাড়ায়। সেখানে তাকে দেখে মনে হয়েছিল আমার যে তিনি সুস্থভাবে কথা বলার যে ক্ষমতা সেইটা তিনি হারিয়ে ফেলেছিলেন। তো যাই হোক, সবাইকে আমাদের আজ না হয় কাল যেতেই হবে, হয় শ্মশান নয় কবরস্থান। তবে খারাপ তো লাগছে, খুবই খারাপ লাগছে। আমি তার পরিবারের প্রতি, শোকাকুল পরিবারের প্রতি আমার পূর্ণ